এখন আমরা এসেছি চারধাম দর্শন করতে, আপনাদেরকেও একটু চারধাম দর্শন করায়, মথুরা বৃন্দাবনের চারধাম। চলুন এখন তাহলে চারধামটাকে গিয়ে দর্শন করি। আর চারধামটা দর্শন করে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। এই দেখুন চারধামের গেট। সূর্যের তেজ আছে এখানে, সেই জন্য ভালোভাবে স্পষ্টভাবে বৈষ্ণব দেবী মাকে দেখা যাচ্ছে না। তবে আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি, আর গেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্রথমে আপনাকে এন্ট্রি ফি মানে একটা টিকিট সংগ্রহ করতে হবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ফোন নম্বর বলতে হবে, আর আপনারা কোথা থেকে এসেছেন সেটা বলতে হবে, আর কতজন আছেন। 163274996 তো আমরা কোথা থেকে এসছি, তো এখানে আমি ফোন নম্বর বললাম, আমরা কতজন আছি সেটা বললাম। তারপর এখানে আমাদের একটা কুপন দেওয়া হয়েছে, দেখুন এই কুপনটাই হলো মেন গেট পাস এই চারধামেতে যাওয়ার জন্য। তবে মাথায়তে রাখবেন এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু কোথা থেকে এসছেন, ফোন নাম্বার, আপনারা কতজন আছেন এইগুলোকে বললেই আপনার একটা কুপন দিয়ে দেবে। আর এই কুপনটা আমরা গেটেতে দেখিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর একটা কথা এখানেতে বলে রাখা ভালো, আমরা কিন্তু প্রথমে বৈষ্ণব দেবী ধাম থেকে শুরু করেছি। আর এখানে কোন কোন ধাম আছে সেগুলো তো আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। এই দেখুন এটা হলো মা বৈষ্ণব দেবী। আর মা বৈষ্ণব দেবী মন্দিরটাকে বাইরে থেকে আমরা চারপাশটা খুব ভালো করে ঘুরে দেখলাম, চারপাশটা উপর থেকে নিচেটাও দেখলাম, খুব ভালো লাগলো, দেখার মতো বৈষ্ণব দেবী ধাম। অবশ্যই আপনারা যাবেন, এখানে তো সময় কাটানোর মতো জায়গা আছে, আপনারাও কিন্তু খুব ভালো করে চারপাশটা দর্শন করে নেবেন। এখন আমরা উপর থেকে নিচটা দেখলাম, তারপরে আমরা গেটের সামনেতে গেলাম এবং ভিতর দিকে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার সাথে সাথে চোখ পুরো জুড়িয়ে গেল। আপনারাও ভিতরেতে ঢুকবেন এবং চারপাশটা একবার পরিক্রমা করে নেবেন। এই হলো মা। আর মাকে একটু আমি কাছ থেকে দেখাই আপনাদের। এই দেখুন মা বৈষ্ণব দেবী। এটা বৈষ্ণব দেবী দর্শন হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন দেখবো আমরা শিবধাম। এখন আমরা শিবধাম মন্দিরের ভিতর দিকেতে প্রবেশ করছি। সামনেই একটা ঘন্টা টাঙানো আছে, আমরা ঘন্টাতে হাত দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরেতে প্রবেশ করার পর আমরা চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম, তার কারণ দেওয়ালের গায়ে অসংখ্য ছবি লাগানো আছে, যেগুলো আপনার দেখতে ইচ্ছা করবে এবং দেখলে পরে চোখ জুড়িয়ে যাবে। সর্বশেষ আমরা ভোলেনাথ এবং মা পার্বতীকে গিয়ে দর্শন করলাম। আর সেটা তো দেখার পর মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না, এত সুন্দর, এত অপূর্ব দেখতে। চলুন সেটাকে দেখি। দেখুন শিব আর মা পার্বতী কত সুন্দর বসে আছেন দেখুন, আর কত বড় মূর্তি দেখুন, এগুলো কিন্তু সব পিতলে। শিবধামটা আমাদের ঘোরা হয়ে গেলে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা গেলাম শনিধাম দেখতে। চলুন এখন তাহলে শনিধামটাকে দেখায়। এই হলো শনিধামের মেন গেট, আর এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ভিতর দিকে। শনি মহারাজ কত সুন্দর বসে আছে, অপূর্ব দেখতে, চোখ পুরো জুড়িয়ে যাবে দেখলে আপনাকে। প্রথমে আমরা ভিতর দিকেতে প্রবেশ করার পর তারপর চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম। এই মন্দিরেও চারপাশে দেওয়ালে কিন্তু অসংখ্য মূর্তি আছে, সেগুলোকে আমরা দর্শন করলাম এবং তারপর আমরা সর্বশেষ গিয়ে শনি মহারাজকে আমরা গিয়ে দর্শন করলাম। এই দেখুন কত সুন্দরভাবে বসে আছেন শনি মহারাজ, অপূর্ব দেখতে লাগছে। শনিধামের চারপাশটা ঘোরা হয়ে গেলে তারপরে আমরা বাইরে আসলাম। বাইরে এই সব মূর্তি আছে, এখানে আপনারা তেল কিনে দিতে পারেন, মোমবাতি জ্বালাতে পারেন এবং প্রণামী দিতে পারেন। তারপর আমরা বাইরে এসে দেখতে পেলাম গিরি গোবর্ধন পর্বত, শ্রীকৃষ্ণ যে কোড়ে আঙুলে তুলেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা রয়েছে। তো আমরা দেখলাম এবং ছবি তুললাম, এবং এখানকার চারপাশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দর লাগবে।
এরপর আপনাদেরকে আমি দেখাবো 4 ধামের মধ্যে আর একটা ধাম বাকি আছে, সেটা হলো রাধাকৃষ্ণ ধাম। আমরা এখন রাধাকৃষ্ণ ধামের ভিতর দিকে প্রবেশ করেছি এবং ভিতর দিকে প্রবেশ করার পর আমরা চারপাশটা খুব ভালো করে দর্শন করে নিলাম, নিয়ে তারপরে আমরা সর্বশেষ গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করলাম। বৃন্দাবনের 4 ধামের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছ থেকে পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমাকে উৎসাহিত বাড়িয়ে দেবে। তাই ভিডিওটা দেখার জন্যে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে।